শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল সোনাবাড়ি ঘাটে শান্তিপূর্ণভাবে সম্পন্ন নিউ ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় মেলা। এদিকে কাটিগড়ায় মডেল হাসপাতালে চক্ষু পরীক্ষা শিবির, 38 জনের ক্যাটারেক্ট শনাক্ত। অন্যদিকে স্কুটি ও সাইকেলের মুখোমুখি আহত 3। অপরদিকে হিরোইন, 2টি বাহন থেকে আটক যুবতীসহ 2 কাজীডহরে। এদিকে শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা ও কল্পতরু দিবস উৎসব পালন। এদিকে কাটিগড়ায় 2টি বার্মিজ সুপারি বোঝাই ট্রাক আটক, ধৃত 3। অন্যদিকে জাতীয় 2 চ্যাম্পিয়নকে সম্মান দিল শিলচর ডিএসএ। এদিকে সাংস্কৃতিক মহাসংগ্রামের সেরা পারফরমেন্স শরীফনগর ধামাকা গ্রুপের। অন্যদিকে শাশুড়ির নির্যাতন, গায়ে আগুন দিয়ে আত্মহনন পুত্রবধূ। বছরের শেষ দিনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কচুয়া থানার সাতলুঙ্গায়। এক পুত্রবধূ নিজের গায়ে আগুন দিয়ে আত্মহনন করেন। এদিকে ডিলিমিটেশনের ফলে বরাকের 9 আসনে জিতবে ভূমিপুত্ররা। আলফা চুক্তি অসমিয়া ভূমিপুত্রদের ভূমির অধিকার নিশ্চিত করেছে। অপরদিকে অসমে কেমন পরিবর্তন হচ্ছে দেখে যান পরেশ কে হিমন্ত। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আলফার স্বাধীন মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়াকে একাধিকবার শান্তি আলোচনার এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দুর্নীতি মামলায় গ্রেফতার হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সোরেন। অন্যদিকে সিএএতে সুরক্ষা পাবে রাজ্যের 3-4 লক্ষ বাঙালি হিন্দু। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ রূপায়িত হলেও অসমিয়াদের রাজনৈতিক সুরক্ষায় কোনো হেরফের হবে না বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে বড় লগ্নিতে পাল্টে যাবে রাজ্যের ছবি। এদিকে 32 মাসে মন্ত্রিসভার বৈঠক, 112টি সিদ্ধান্ত, 1513টি রূপায়ণ, 1370টি। অপরদিকে ফের স্থগিত জনগণনা ঘোষণা করল কেন্দ্র। এদিকে করিমগঞ্জে মেডিকেল কলেজ নির্মাণ শুরু এবছরই। চলতি বছরই করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণের কাজ শুরু হচ্ছে। কাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সরকারের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, করিমগঞ্জ এবং শিবসাগরে একই সঙ্গে 2 মেডিকেল কলেজ নির্মাণের কাজ শুরু হইবে। এদিকে বিধায়ক হবার স্বপ্ন নিয়ে দলে যোগ দিলে হবে তীব্র বিরোধিতা। অন্যদিকে মায়ানমারে 1.5 শতাধিক সেনা পালিয়ে মিজোরামে। এদিকে বর্ষবরণের রাতে মদ্যপান করে যান চালনা, 19 জনের লাইসেন্স বাতিল। এদিকে সনবিলের কাছে দুর্ঘটনাগ্রস্ত পিকনিকের গাড়ি, আহত 17। অন্যদিকে গুয়াহাটিতে শ্রীহট্ট উৎসবে শিলচরের সম্মিলিত লোক পরিষদ। এদিকে জনমত সমীক্ষায় অংশগ্রহণ করুন আহ্বান প্রধানমন্ত্রীর। এদিকে রাম মন্দিরের উদ্বোধনে জয় শ্রীরাম ধ্বনি দিন মুসলিমরাও, আহ্বান সংঘ নেতার। এদিকে শিলচরে মহন্ত শিবনাথজি মহারাজের জন্মজয়ন্তী পালন। অন্যদিকে গুড়গড়াকুনা পাবলিক হাই স্কুলে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা। এদিকে সামাজিক কাজকর্মে নদোয়ার শিলচর আঞ্চলিক কমিটির প্রশংসনীয় কাজকর্ম। অন্যদিকে কাটিগড়া প্রগতি সংঘের 50 বছর রজত জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন। এদিকে ডলুতে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব পালন 7ই জানুয়ারি। এদিকে খেল মহারণ হাইলাকান্দি জেলা পর্যায়ের ইভেন্ট 4 জানুয়ারি থেকে। অন্যদিকে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘে দুস্থের মধ্যে কম্বল বিতরণ রামকৃষ্ণনগরে। অপরদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকের খোঁজ নিলেন বিধায়ক। অগ্নিকাণ্ডে সোনালী দানপুরে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক নূর লস্করের খোঁজ নিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এদিকে বাজারিছড়া লুয়ারপুয়ায় জাঁকিয়ে বসেছে তীরের কারবার, উদাসীন পুলিশ। এসপি ওসির হস্তক্ষেপ চাইছেন উদ্বিগ্ন এলাকাবাসী। অন্যদিকে বাঙ্গা শরীফ মাদ্রাসায় সবাই মক্তবে চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে জয়নগরে পীর মনা সাহেব বার্ষিক উরুস, 11 ফেব্রুয়ারি প্রস্তুতি শুরু। অন্যদিকে বড়বন্দে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে সংবর্ধনা।
এদিকে কাল থেকে করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্স উৎসব ঠাসা অনুষ্ঠানমালা। এদিকে লালমাটির গাড়ি চলাচলে নাজেহাল সড়ক, প্রতিবাদ চণ্ডীপুরের মানুষের। অন্যদিকে অবসর নিলেন আমড়াঘাট সিনিয়র সেকেন্ডারি অধ্যক্ষ, শিক্ষক ও পড়ুয়াদের জাকালো সংবর্ধনা। এবং সর্বশেষ খবরটি হচ্ছে জিপি সচিবকে বিদায় সংবর্ধনা উমরপুরে। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম। এবারে মাত্র দুইটি খবরের বিস্তারিত শুনেন। সোনাবাড়িঘাটে শান্তিপূর্ণ বয়স সম্পন্ন নিউ ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় মেলা। শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলো সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় মাসব্যাপী চলা আন্দোলন মেলা। কাল আনুষ্ঠানিকভাবে 1 মাস ধরে চলা আনন্দ মেলার সমাপ্তি ঘটে। এ উপলক্ষে একদিন রাতে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা শেষ নৃত্য পরিবেশনের মাধ্যমে বিদায় নিলেন। এরপর এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা আশু চৌধুরী। তিনি বক্তব্য বলেন, এই মেলার আয়োজনটা ছিল তাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করতে তারা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন ক্লাবের সব কর্মকর্তারা। এদিকে কাটিগড়া মডেল হাসপাতালে চক্ষু পরীক্ষার শিবির, 38 জনের ক্যাটারেক্ট শনাক্ত। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর, সেন্ট্রাল লায়ন্স আই হসপিটাল শিলচর, বরাকবেলি সিমেন্টেড লিমিটেড এবং লায়ন্স ক্লাব অফ কাটিগড়া গ্রেটারের সহযোগিতায় আজ কাটিগড়া মডেল হাসপাতালে এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি তথা বিবিসিএল এর সিও মুকেশ আগরওয়াল, কাটিগড়ার বিধায়ক তথা লায়ন্স কর্মকর্তা খলিলুদ্দিন মজুমদার, চিরন্ময় পাল চৌধুরী, প্রদীপ কুমার দে, সুজিত কর, এনামুদ্দিন, গুরুনন্দন ঘোষ, সমরজিৎ চক্রবর্তী, সপ্তর্ষি দে, অনুপম ঘোষ সহ বদরপুর গ্রেটারের সকল সদস্যরা। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর এখানেই সমাপ্ত।